হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কিন্তু এই শীতকালে বাড়িতে অনেক রকমভাবেই চিকেন কারি কিংবা চিকেন কষা খেয়েছি, কিন্তু শীতকালের স্পেশাল মটরশুঁটি আর নতুন আলু দিয়ে ঠিক এইভাবে চিকেন কারি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। আজকের এই রেসিপি হবে ভিন্ন স্বাদের, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর বলতেও পারেন শীত স্পেশাল চিকেন কারি, যেটা শীত চলে যাওয়ার আগেই ঝটপট কিন্তু বানিয়ে টেস্ট করতে হবে বাড়িতে সকলকে। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তো চলুন বানিয়ে নেওয়া যাক মটর চিকেন কারি। প্রথমে জল ঝরানো চিকেনে নিয়ে নেব টক দই। এখানে প্রায় বড় টিস্পুনে 3 টিস্পুন মতো টক দই নিলাম। 1 টিস্পুন রেড চিলি সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস, স্বাদ মতো লবণ, আর দেব বড় টিস্পুনে 2 টিস্পুন আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। তারপরে ম্যারিনেট করার জন্য অল্প একটু তেল দেব, দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। আমি প্রায় আধা ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনটা ভীষণই সফট হয়ে যায়। সেটা আপনাদের হাতে সময় বুঝেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল নেব। তেলটা হালকা গরম হয়ে আসলেই কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম হালকা একটু ভেজে নেব, বেশি নরম যেন না হয়ে যায়। একটু ভাজা ভাজা হলেই, গন্ধটা ছেড়ে আসলেই ক্যাপসিকামগুলো তুলে অন্য পাত্রে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে চিকেনের পরিমাণ মতো তেল নিয়ে নেব। তারপরে ফোড়নে দিয়ে দেবো সাজিরে, গোটা গরম মশলা, তেজপাতা। সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ভালো করে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজটা নরম হয়ে আসবে, একটু রং পরিবর্তন হয়ে আসবে, দিয়ে দেব একটু আদা কুচি আর রসুন কুচি। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভেজে একদম ব্রাউন করে নিতে হবে। যখনই পেঁয়াজ, আদা, রসুন সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপরেই দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। এই আদা রসুন কুচি দেওয়ার জন্য চিকেনের স্বাদ কিন্তু একদম পরিবর্তন হয়ে যাবে। এবার ভালো করে মিডিয়াম টু লো হিটেই ভেজে নেব একটু, যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে হালকা জল বেরিয়ে আসছে। চিকেন থেকে হালকা জল বেরিয়ে আসলে মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে দেখুন চিকেনের জল পুরোপুরি ছেড়ে দেবে। এবার ওই চিকেনের জলেই চিকেনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেনের রঙটা পরিবর্তন হয়ে আসছে। চিকেনটা মিডিয়াম টু লো হিটে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। যখনই চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে আর তেল ছেড়ে আসবে, দেখুন সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব আলু। আলুটা কিন্তু ভেজে নেইনি, কারণ নতুন আলু যদি চিকেনের সাথে কষিয়ে রান্না করা যায় তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। আলুর সাথে চিকেনটা আবারও ভালো করে কষিয়ে নিলাম। তেল ছেড়ে আসলেই আবার দিয়ে দেব একটু জল। জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, সেই জন্যই কিন্তু জলটা আগে থেকে দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো। লবণ কম হওয়ার জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই চিকেনের রেসিপির সঠিক কি নাম দেওয়া যায়, এটা কিন্তু রেসিপিটা পুরোটা দেখার পর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন চিকেনের রং একদম পরিবর্তন হয়ে এসেছে আর তেল ছেড়ে এসেছে।
এরপর একটু জল দিয়ে দেব 2 ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে ঠিক 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে। এবার আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার টমেটোটা সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যেন টমেটোটা সুন্দরভাবে মেল্ট হয়ে আসে। টমেটো সুন্দরভাবে মেল্ট হয়ে এসেছে আর দেখুন একদম চিকেনটা কিন্তু কষা কষা হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব মটরশুঁটি আর দেব ক্যাপসিকাম যেটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব জাস্ট। তেল ছেড়ে আসলেই দিয়ে দেব জল পরিমাণ মতো। এটা আপনারা কষা কষাও খেতে পারেন, কিন্তু যেহেতু একটু কারি বানাবো সেই জন্য পরিমাণ মতো আমি জল দিলাম, একটু ঝোল ঝোল রাখবো বলে। ভালো করে হাই ফ্লেমে যখন ফুটে উঠে ওপরে তেল উঠে আসবে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এটা আপনারা আপনাদের মতো করেই ঝোলটা রাখতে পারেন বা কষাও কিন্তু খেতে পারেন। ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে মটর চিকেন কারি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। আর বাড়িতে রবিবার হোক কিংবা গেস্ট আসলে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে। আর আজকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।